এখন আপনার কি সকলে জান্নাতে যাওয়ার চান? চান তো মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জোরে সোরে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? এই গোরস্থানে যারা আছে এরা খুশি হয়ে যাবে, যাকে আমাকে দল বাড়তিছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাই কিন্তু বিপদে পড়লেন। এমন একটা বয়সের সন্ধি আসবে, এমন একটা সময় আসবে যখন আপনার বাঁচা থাকাটাই বিপদ লাগবে। তোর এখন ঠিক কিনা? লাতি লুৎকুর কোনের ঘুতে মারবি, কেন বুড়া মরিস না কেন? এই বুড়া আপনি যদি এখানে 1 বছর বিশ্রাত পড়ে থাকেন, আপনার নিজের বউ পর্যন্ত আল্লাহকে বলবে এ মরে না কেন? জোরে কোন কথা ঠিক কিনা? তো মরা লাগবেই রে পাগল। আজকে যুবক আছে দেখে মনে করেন ভালো লাগতেছে, বুড়া হয়ে যান তখন দেখবেন নিজের শরীর নিজের কাছে ভারী মনে হবে। তো সত্য যা আজ সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। সেই মৃত্যুটা জবান করে বলতে কি ভয় লাগতেছে না শরম লাগতেছে? তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? সকলে এক বাক্যে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। এখানে যত ফেরেশতা আছে এই ফেরেশতারে চমকে চমকে উঠতেছে। জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম মরার মিছিল তো শুনিনি। আল্লাহ আজকে তোমার বান্দারা, এই জায়গার নামটা কি? এক ডাকে যেতেছে, এতগুলো নাম কওয়া যাবে? আতরসভা, ঠিক আছে। কয়টা নাম পড়তেই তো ক্লান্ত। তো আতরসভার মাহফিলে তোমার বান্দারা মিছিল করতেছে, মরতে চাই মরতে চাই মরতে চাই। আল্লাহ কয় ফেরেশতা আগে কি কছে বক্তা সেটা শুনিসনি? আগে কইছে জান্নাতে যাইতে গেলে কি চাই, আর আমার পাগলারা কয় মরতে চাই। যারা জীবনে জান্নাত দেখলো না, সেই জান্নাতকে পাওয়ার জন্য যারা মরতে চায় মিছিল করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোর জোরেই করলেন, তো যাবেন কোন দিক দিয়ে? আমি তো রাস্তা খুঁজে পাই না। তাহলে যাবার গেলে মরা লাগবেই, ঠিক কিনা বলেন? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, থাকবে নানান, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে। সেই দিনের সে স্টেশনে, স্টেশন মানে হাসরের ময়দান, সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হবে সে, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী
أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد شكري بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید عشقاست سینه سوجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله মাইকের সাউন্ড একটু কমিয়ে দাও, কেমন চমচম করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোস্টার নেই। আতর শোভা বড়গ্রাম দত্তপাড়া মুসিদহ পাইকরহাটি পশ্চিমপাড়া কবরস্থান আল হুদা হাফিজিয়া এবং কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে হযরত উলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনারা দিনের বেলায় আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ
আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দুনিয়ার সমস্ত কাজকামকে উপেক্ষা করে আল্লাহ রসুলের মাহাব্বাত কলিজায় ধারণ করে পবিত্র কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি এটা একটা আল্লাহর নিয়ামত। শারীরিক সুস্থতা এটাও আল্লাহর নিয়ামত। কিন্তু গত বছর এই সময় আমাদের শরীর কিন্তু অনেকেরই সুস্থ ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। কেমন যেন একটা ভয় ভয় কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়, ঠিক কিনা বলেন? এই বছর কিন্তু সেই মানসিক অশান্তি নাই, একটা প্রশান্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য সবাই খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম, এটা 2021 সালে একটা হিন্দু ছেলে এরকম ভরা মাহফিল, এটা নওগাঁ পরশার ভিতরে, আমার কাছে এসে বলে, হুজুর আমি মুসলমান হতে চাই। আমি বললাম ঘরের মধ্যে চলো, মাইকে হবে না, এখানে হবে না। ঘরের মধ্যে নিয়ে বললাম যে মুসলমান কেন হবা? বলে হুজুর মুসলমানের কবরের জন্যে। একটা হিন্দু মুসলমান হবে মুসলমানের কবরের জন্যে। আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে হুজুর আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তো আমার বাবাকে নিয়ম অনুযায়ী আমাকে আগুন দেওয়া লাগলো। বাবার মুখে আমি আগুন দিলাম। আগুনে যখন বাবা পুড়তে পুড়তে একেবারে ছোট হয়ে আসতেছে, এমন সময় আমার কিছু প্রতিবেশী, তাদের কাছে হাতুড়ি ছিল, ওই হাতুড়ি দিয়ে আমার বাবার লাশের উপর তার আঘাত করা শুরু করলো। আঘাত করতে করতে একবার চুরমার করে দিল। এটা দেখার পর থেকে আমার একটা মনের মধ্যে, এটা কি যে একটা লোক মারা গেল, তাকে আবার এইভাবে পুড়ে ছাই করে দেওয়া হলো। হুজুর কিছুদিন পরে আমার এলাকায় একজন মুসলমান মারা গেল, আমি হিন্দু মানুষ, আমি দূর থেকে তাকাই দেখি তাকে কাঁধে করে নিয়ে আসার পরে সামনে রাইখা তার জন্য দোয়া করা হলো, জানাজা করা হলো, এবং তাকে সুন্দরভাবে কবরে নামায়া তার উপর আবার বাঁশলি বিছায়া তারপর মাটি দিয়ে সবাই আবার চোখের পানি নিয়ে কান্নাকাটি করলো। এই দৃশ্য দেখার পরে মনে হলো এই ধর্ম ভুয়া ধর্ম, হিন্দু, আমি মুসলমান হবার চাই। শুধুমাত্র কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। অথচ আজকে গোরস্থানের পাশে মাহফিল, অনেকে চলাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে, গুরুত্বই দিচ্ছে না যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করেছেন। বিশ্বাস করেন রুহের জগতে আমরা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় রুহু ছিলাম, ঠিক কিনা বলেন? পছন্দনীয় হওয়ার কারণেই তো আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে কবুল করেছেন। এখানে দুইটা জিনিস আপনারা বিশ্বাস করেন, যে আমরা আগেও আল্লাহর পছন্দনীয় ছিলাম, দুনিয়াতে আসার পরেও আমরা আল্লাহর পছন্দনীয়, যার কারণে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। এবং আমরা এটুকু কি বিশ্বাস করতে পারি না, দুই জায়গায় যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে, মরার পরে কি আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে? তাহলে বোঝা গেল মরার পরেও আল্লাহ আমাদের পক্ষে, আমাদের জন্য জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করব যে আল্লাহ ভাগ্যগুণে বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার কোনো উম্মত যদি শুধুমাত্র ঈমান নিয়ে কবরে আসতে পারে, শুধুমাত্র ঈমান, সে যত বড়ই পাপী হোক, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, আমি তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। এত বড় কথা কোনো নবী উম্মতের ব্যাপারে বলতে পারছে? আমাদের নবী বলার পিছনে কারণ কি? আপনারা যে আয়াতুল কুরসি পড়েন, এখানে কিন্তু কয়েকটা শব্দ আছে, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার মতন সাহস কারো থাকবে না। আল্লাহ যখন জাব্বার কাহার নাম ধারণ করবেন, ওই সময় সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে যে আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র আমাদের নবী
আল্লাহর কাছে উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই খবর, আলহামদুলিল্লাহ। আমরা যে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ কি আপনারা জানেন? জানেন না? জানি না কওয়া যাবে তাই? এত মানুষ মরে, আর এত মরার পরে আপনি বলেন, তারপরে যদি এর একটা বাংলা অর্থ না জানেন, তাহলে তো আপনি বুঝবার পারতেছেন না যে কী বললেন। এর বাংলা অর্থ নিয়ে আমি একটা গান গাই। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেকটা মানুষের তিনটা কাল আছে। একটা হলো অতীতকাল, রুহের জগৎ; বর্তমান কাল, দুনিয়ার জগৎ; ভবিষ্যৎকাল, কবরের জগৎ। জনগণ ঠিক কিনা? আমরা কিন্তু অতীতকালে ছিলাম রুহে, কিন্তু আমাদের মনে নেই। মনে আছে? বিশ্বাস নাই তো এইটা জোরে কখন মনে না থাকে, কিন্তু বিশ্বাস তো আছে। আমরা কি এই দুনিয়াতে ছিলাম? আমরা এসেছি। এখন আপনারা বলেন তো, আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? কিন্তু চাল চলন দেখে তো মনে হয় না। আমাদের যেরকম চাল চরিত্র, এতে মনে হয় না যে আমরা যাব। মনে হচ্ছে আমরা বর্তমান নিয়ে থাকবো, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। শুধু বর্তমানকে বিশ্বাস করে ভবিষ্যতে চিন্তা না করার কারণে কিন্তু হাসিনাকে পলান লাগছে। ধরে খান কথা ঠিক কিনা? ভবিষ্যতে চিন্তা করেনি। আমাদেরও ভবিষ্যৎ কেমন হবে, এইটা একটু বিবেকের আদালতে চিন্তার সাগরে ডুব দিবেন। ডুব দিয়ে দেখবেন তো আপনার চাল চরিত্রের কারণে আপনার ভবিষ্যতে কবরের খবর কি, এটা একটু চিন্তা করে দেখবেন। দেখার দরকার আছে না নাই? চিন্তা করছেন কোনো দিন? করেন নাই। তাহলে সবাই বিশ্বাস করেন আমরা এসেছি যাওয়ার জন্যে। ধরে কারণ কিসের জন্যে? থাকার জন্যে? যাব। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। আমরা এখানে যাওয়া আসার মধ্যে কয়দিন? 2 দিন। মনে করেন 2 দিন আমরা থামিলাম। এখান থেকে যাওয়ার সাথে সময় একজনকেও আমাদের কাছে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? তাহলে গানটা কেমন লাগলো? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কয়দিন থাকবেন? না, আর কয়দিন থাকবেন? এখান থেকে আপনারা বাড়ি যাওয়ার পারবেন এরকম গ্যারান্টি দিয়ে একজন খারাপ আনতে হতো যে আমি বাড়ি যাবই। তাহলে নিজের দুনিয়ার বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই। কবরে যে আমরা যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন শাব্দিক অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে, তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এ আয়াতকে আল্লাহ মরার পরে বলার জন্য বলছে না বিপদ আপদ মুসিবতের সময় বলার জন্যে? তাহলে আপনারা আয়াতের শাব্দিক অর্থ শুনে বুঝলেন, যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন ইন্না লিল্লাহ বলার হুকুম করছে কে? আরো জোরে বলেন, আল্লাহ নিজেই বলতেছেন কলু, মানে বলা তোমার জন্য ফরজ। আল্লাহ যেইটা করতে বলে এটা কি সুন্নত নফল? এটা হলো ফরজ।
এখন আপনারা চিন্তা করে দেখেন তো, এই মুহূর্তে বাংলাদেশের মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ আপদ কি? এই মুহূর্তে মরাই বিপদ। আসলে অনেকের ধারণা যে মরাটাই বিপদ। আসলে মুসলমানের জন্য যে মরা বিপদ নয়, এই জিনিসটা আপনারা শোনেন, গোরস্থানে যারা আছে এদেরকে আল্লাহ শোনাই দিবে। আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে বলেন নাম কি? তোর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে, আপনারা বলেন তো একজনেরই মৃত্যু নাই, তিনি কে? এছাড়া যত বড়ই হোক মরা লাগবে। কারণ আল্লাহ কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? এটা আমার এক ভাই, ছোট ভাই বলল মৃত্যুটাই বিপদ। আল্লাহ বলেন, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। নিয়ামত কি বিপদ? নিয়ামত মানে কি? আপনারা সূরা ফাতিহা পড়েন না? আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে কবুল করেন। নিয়ামত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্ট। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবারই চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটে। জোরে বলেন কয়টা? আঙ্গুলের দিকে তাকায় খেয়াল করবেন। এক নম্বর কারণ হলো, আপনি যে জান্নাত বানায় রাখছেন, এই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। এখন আপনারা বলেন, মরা যদি বিপদ হয় তো জান্নাতে কেমন যাবেন? জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছিলেন। কয় রাকাত? আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়ালেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো এদেরকে আপনি চিনেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল ভাই আমি তো কাউরে চিনি না। তো বলে, হুজুর তাহলে শোনেন, আপনার পিছনে যারা ইক্তেদা করে আপনাকে ইমাম বানালো তারা সবাই হলো নবী রাসূল। আল্লাহ রাসূল বললেন, আমি সবাইকে একটু দেখবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নবীকে একটা মেম্বার দেওয়া হলো। নবী সেই মেম্বার উপরে দাঁড়িয়ে দেখলেন সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর বের হয়ে আসতেছে, আলো বের হয়ে আসতেছে, কিন্তু একটা নবীর চেহারায় কোনো আলো নেই। আল্লাহ নবী চমকে বলে, জিবরাইল সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর প্রকাশ পায়, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো নূর নাই। জিবরাইল বলেন, হুজুর আপনি তাকে ডাকেন। আল্লাহ রাসূল তাকে কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন যে সমস্ত নবীর চেহারা থেকে আলো বের হচ্ছে, নূর বের হচ্ছে, কিন্তু আপনার চেহারা আলো নেই কেন? ঈসা বললেন, সমস্ত নবী আপনার পিছনে জান্নাত থেকে এসে নামাজ পড়লো, এই জন্যে তাদের চেহারা আলোকিত হয়ে গেছে, কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারিনি। তো নবী বললেন, কেন? বলে, আমার তো মৃত্যুই হয়নি। মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব? আমি 4র্থ আসমান থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসলাম। এখান থেকে বিশ্বাস করতে হবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনার কি সকলে জান্নাতে যাওয়ার চান? মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জোরে সোরে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? এই গোরস্থানে যারা আছে এরা খুশি হয়ে যাবে, দেখলে আমাকে দল বাড়তিছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাই কিন্তু বিপদে পড়লেন। এমন একটা বয়সের সন্ধি আসবে, এমন একটা সময় আসবে যখন আপনার বাঁচা থাকাটাই বিপদ লাগবে। তোর এখন ঠিক কিনা? লাতি লুৎকুর কোনের ঘুতে মারবি, কেন বুড়া মরিস না কেন? এই বুড়া আপনি যদি খালি 1 বছর বিছরাত পড়ে থাকেন, আপনার নিজের বউ পর্যন্ত আল্লাহকে বলবে, এ মরে না কেন? জোরে কোন কথা ঠিক কিনা? তো মরা লাগবেই রে পাগল।
আজকে যুবক আছে দেখে মনে করেন ভালো লাগতেছে, বুড়া হয়ে যান তখন দেখবেন নিজের শরীর নিজের কাছে ভারী মনে হবে। তো সত্য যা আজ সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। সেই মৃত্যুটা জবান করে বলতে কি ভয় লাগতেছে না শরম লাগতেছে? তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? সকলে এক বাক্যে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। এখানে যত ফেরেশতা আছে এই ফেরেশতারে চমকে চমকে উঠতেছে। জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম মরার মিছিল তো শুনিনি। আল্লাহ আজকে তোমার বান্দারা, এই জায়গার নামটা কি? এক ডাকে যেতেছে, এতগুলো নাম কওয়া যাবে? আতরসভা, ঠিক আছে। কয়টা নাম পড়তেই তো ক্লান্ত। তো আতরসভার মাহফিলে তোমার বান্দারা মিছিল করতেছে, মরতে চাই মরতে চাই মরতে চাই। আল্লাহ কয় ফেরেশতা আগে কি কছে বক্তা সেটা শুনিসনি? আগে কইছে জান্নাতে যাইতে গেলে কি চাই, আর আমার পাগলারা কয় মরতে চাই। যারা জীবনে জান্নাত দেখলো না, সেই জান্নাতকে পাওয়ার জন্য যারা মরতে চায় মিছিল করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোর জোরই করলেন, তো যাবেন কোন দিক দিয়ে? আমি তো রাস্তা খুঁজে পাই না। তাহলে যাবার গেলে মরা লাগবেই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ বলতেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। অর্থাৎ মুসলমান হয়ে আমাদেরকে মরার কথা কে বলেছেন? হিন্দু হয়ে মরলে, তারপরে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হয়ে মরলে কথা কর না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে কান। তাহলে মুসলমান হয়ে কারা মরতে পারবে? যারা ইসলামকে গ্রহণ করেছে। তা আপনাদের কি মনে হয় আমাদের মৃত্যুটা কি হবে? মুসলমান হয়ে হবে? বর্তমান পরিবেশে আর একটা ভয় লাগতেছে, সেটা হলো মুসলমানের সাথে সাথেই আর একটা শব্দ আছে, মোনাফিক। এই মোনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভেতরেই হয়। ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। এখন যত জাহান্নামী হবে সবচাইতে নিচে থাকবে আবার এই মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো লিমা তাকুলু মা লা তাফালুন। মুনাফিকেরা যা বলবে তা করবে না। তারা কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক তারা চলতে চাবে না। জোরে গান কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, এটাকে আপনারা চান? সবাই চায়নি, সবাই কিন্তু চায়নি। কারণ এ কোরআন দিয়ে বাংলাদেশ চললে 3 শ্রেণীর মানুষ খুবই বেজার। এক শ্রেণীর মানুষ হলো যারা আবু জেহেলের মতন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। মানুষের তৈরি সংবিধান তারা মানবে, কিন্তু আল্লাহর কোরআনের সংবিধান তারা মানবে না, মুসলমান দাবি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা সবসময় চাবে বাংলাদেশ মানুষের আইন দিয়ে চলুক, আল্লাহর কোরআনের জায়গা থাক। কোরআনের জায়গা বোঝেন না? মসজিদে থাক, হাফিজি মাদ্রাসা থাক, ওয়াজের ময়দানে থাক, কিন্তু সংসদে কোরআন নিয়ে যাওয়া যাবে না। কারণ সংসদে যদি কোরআন যায়, আমাদের মতন ভুয়া নেতার নেতৃত্ব আর চলবে না। দরকার কথা ঠিক কিনা? এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআনের বিজয় হোক। 2 নম্বর হলো পুঁজিপতি, যাদের টাকার কোনো হিসাব নাই। এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে যাদের টাকা হলো 1000 কোটির উপরে। তাহলে 1 কোটি টাকার জাকাত যদি হয় 2.5 লাখ টাকা, তাহলে 100 কোটির জাকাত হচ্ছে 2.5 কোটি টাকা। তাহলে 1000 কোটির জাকাত হচ্ছে 25 কোটি টাকা। তাহলে 100 জন ধনী লোক এই জাকাত যদি বাংলাদেশে দেয়, গরিব খুঁজে আর পাওয়া যাবে না, সব গরিবরাও স্বাবলম্বী হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওরা চাবে না।
ওরা জাকাত দেওয়াকে জুলুম মনে করবে। এই জুলুম মনে করে এরা সুদের ব্যবসা বাড়াবে, কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি চাবে না। এরাও কোরআনের বিজয় কখনো কল্পনা করে না। জোরে কোন কথা ঠিক কি না? আর এক দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। জোরে কোন কি নিয়ে ব্যবসা করে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারে হবি না দয়ার আল্লাহর দরবারে হবি? তাহলে ওরা আল্লাহর জায়গায় কি ঢুকাছে? বাবা ঢুকাছে। এরা যদি আমরা এভাবে বলি, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো অসুবিধা আছে? আর ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা জিকির করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন এরা কোনোদিন চাবে যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক? কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলার জমিনে আর কোনো ভণ্ডামি থাকবে না। মুসা বলে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, ওই জান্নাতে যাবার চাইলে মরা লাগবেই। এই কারণেই মৃত্যুকে আমি 1 নম্বর পছন্দ করি। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই আমি অক্ষ করেছি। মরবো কার জন্যে? আল্লাহর জন্যে। কোনো মানুষ যখন মরবে, ওই মানুষ কিন্তু মৃত্যুকে ভয়ই করে না। যেমন একজনের নাম হলো মীর কাশেম আলী। জনকার নাম কি? মীর কাশেম আলীকে উকিল বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন বলে, এখন কয়টা বাজে? তো বলে, এখন তো 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখনও 2.5 ঘন্টা। উকিল চমকাটা কয়, স্যার আপনি পাগল হচ্ছেন, 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। খামাকা 2.5 ঘন্টার জায়গায় থেকে লাভ কি? ঘুম পাড়ি পাওয়া যাতা চেতন থেকে লাভ আছে। 2 ঘন্টা পরে এসে আমাকে ডাক দিও। উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। আসলে মৃত্যু তার কাছে কোনো ব্যাপারই না। বিশ্বাস করে আসলে যাওয়া লাগবেই। জোরে খান কথা ঠিক কিনা? এই বিশ্বাসে ঘুমিয়ে গেছে। 2 ঘন্টা পরে উকিল এসে দেখে ফাঁসির কন্ডেম ছেলে নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে? আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবি এইভাবে ঘুম পাড়তেছি মানুষ কে রে? পায়ের বুড়া আঙ্গুল আছে, লাভ দুটো বলতে, কে ভাই ফাঁসির সময় হয়েছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআন শরীফ থেকে 2টা সূরা মুখস্থ তেলাওয়াত করে। একটা হলো সূরা মূল, একটা হলো সূরা মুজাম্মিল। তারপরে কন্ডম ছেলের মধ্যে যে কয়টা পাঞ্জাবি ছিল, সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দেওয়া, মাথায় হাঁসড়ায় বলে, চলো যাই। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন? মীর কাশেম আলী মুসকে মুসকে হাসে আর বলে, উকিল ফাঁসি হবে আমার আর তোমার চোখে পানি। ইমানদারেরা বিশ্বাস করে আসলে যাওয়া লাগবে, যাওয়াকে তারা কোনোদিন পরোয়া করে না। তারা খেয়াল করে তার বুকের মধ্যে ইমান আছে কি না। জোরে কোন ঠিক কি না? ইমানের বলে বলিয়ান হয়ে আমি ঘুমাইছিলাম। এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আমার আল্লাহ পাক আমাকে দেখায় দিয়েছে ফাঁসির মাধ্যমে আমাকে 8টা জান্নাত দিয়া বরণ করা হবে। কারণ আমার মৃত্যু হবে আল্লাহর জন্য। জোরে কোন কার জন্যে? দুনিয়ার জন্যে না। দুনিয়ার রাজনীতি করতে গিয়া উমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক, আর তার পাশে আপনি চামচা হয়ে ঘুরতেছেন। ওই নেতার পিছনে মরিয়ে দেখেন নেতা সহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে। আপনারা বলেন তো, মুসা নবীর সাথে কি আল্লাহর দেখা হয়েছে? কোনোদিনও দেখা হয়নি, কিন্তু আল্লাহ যে হাসতেছে এটা মুসা নবী বুঝতে পারলো কেমনে? আপনাকে কীর্তকলাপ দেখে আল্লাহ কিন্তু হাসে। দেখবেন 5 তলা বাড়ি করতেছে, বাড়ি করার পরেও মাঝে মধ্যে এরকম তাকায় দেখে। সবাই বলে, কি দেখতেছেন চাচা? 6 তলা রড বার করে থুছি, আর 1টা তালা খুঁড়ে ফেললে আমার জীবন শান্তি রে।
এলাকার মধ্যে বলবার পারবো আমার 6 তলা বাড়ি আছে, 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দে তোমরা থাকবো না। এই এলাকার লোক জানাবে 6 তলার বাড়ি আছে, কিন্তু আতর সুবাজে ওর কবরস্থান আছে একবারও কয় না, একবারও কয় না। খালি এইরকম করে দেখে, খালি এইরকম দেখে, কিন্তু এইরকম দেখে না। আপনারা বলেন তো আমাদের দেখা কীরকম লাগবে, এইরকম না এইরকম? আমরা কি থাকার জন্য না যাওয়ার জন্যে? তো কুটি যাবেন, উপর দিকে যাবেন। হ্যাঁ, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, থাকবে নানান, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে। সেই দিনের সে স্টেশনে, স্টেশন মানে হাসরের ময়দান, সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হবে সে, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মনে করেন এখন আর তখন মোবাইল নামে নিয়ে, এখন যেরকম 3টা মোবাইল। আমি যখন প্রথম মোবাইল কিনি তখন ছিল বাটন মোবাইল, ধরে এখন কি মোবাইল। তা আমার সঙ্গে ঢাকার এক বন্ধু কথা বলতে বলতে কাঁদতেছে, আমি কিন্তু বগুড়ার থেকে বুঝতে পারতেছি। কেন কান্দিস কেন, ওটাকে আমি দেখতে পারছি। আবার কথা বলতে বলতে হাসতেছে, আমি তখন কেন হাসিস কেন, তার মানে কি ওর হাসিকে আমি দেখছি। তাহলে কথা বললেও হাসি কান্না বোঝা, তাহলে আল্লাহ হাসতেছে এটা মুসা নবী কথা বলার সময় বুঝবার পারছে। মুসা বলে আল্লাহ আমার কথা শুনে আপনি হাসেন কেন? আল্লাহ বলে মুসা তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আমার জন্য যারা নিজের জীবনকে অক্ষ করে দিবে, আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ না, আপনি মরবেন না। আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে অক্ষ করে দিবেন, আল্লাহ কি বলতেছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা? আপনারা একটু বিবেকের আদালতে চিন্তা করে দেখেন তো, আবু সাইদ কি মরছে? এই যে রংপুরের আবু সাইদ সর্বপ্রথম হাসিনার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কি মরছে? আমার গ্রাম সম্পর্কে এক চাচাতো ভাই আমার কইল, ভাইজান আপনি হুজুর মানুষ, আমার একটা ছেলে হয়েছে, আপনি একটা ভালো নাম রাখেন। তা আমি কইলাম আবু সাইদ রাখো। আমার ছোটো ভাই খুশি হয়ে আমার 500 টাকা হাত দিয়ে দিল, পকেটে ছুঁয়ে দিলাম। আমার ছোটো ভাই 3 মাস পরে সে বলতে যে ভাইজান আপনি তো আমার ছেলের নাম আবু সাইদ রাখলেন, কিন্তু উত্তর পাড়ার আরেকজন ছেলের নাম আবু সাইদ হচ্ছে, কোন তো একই পাড়ার 2 আবু সাইদ কেমন লাগে? তাই ফজরনাথ ছোড়ার বাড়িতে গেলাম, যা বললাম ভাই রে আমার 500 টাকা হাত দিয়ে দিছে রে, আর সেই জন্য আমি আবু সাইদ রাখছি, তুই কেমনি রাখলি? তখন কয় হুজুর আপনার কি বাজিছে নাকি? না বাজেনি তো, দরকার আরও 10টা হবে, অসুবিধা কি? বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমার পাড়ার পশ্চিম পাড়ায় আর একটা ছেলে আছে, ওর নামও আবু সাইদ। তা আমার ভাইয়ের সঙ্গে বলতেছে দেখো আবু সাইদ কেমন গ্রুপ হওয়ার ধরলো। আমি বললাম বাজে তো বাজলো কোন জায়গায়, অসুবিধা কি? আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে বহুদিন পর, চেষ্টা তদবির হল একটা মেয়ে দিছে। তো আমার খালা মারে মোবাইল করে কইলো বাবা তুমি হুজুর মানুষ ওয়াজ করে খাও, একটা ভালো মেয়ের নাম বলো তো। তা আমি কইলাম খালা হাসিনা রাখেন। সেই কছে হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয় না। আমি বললাম কে রে, খালা কথা বলে না কে? ও খালা কি হলো? এই তুই আলেম না আলেম রে, তোকে আমি বললাম একটা ভালো নাম তোমার, আর তুই খুনি হাসিনার নাম কস।
তখন আমি দেখলাম ভাই আবু সাইদরা মরেনি, হাসিনাই বাঁচা থাকা পচে গেছে। তোর এখন কথা ঠিক কি না? এই জন্য জীবন দেওয়া লাগবে কার জন্যে? জোরে বলেন। আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহ বলতেছে তাদের মৃত্যু হবে না, আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে যাবে। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় এই গোটা সাথিয়া এলাকার মধ্যে ইয়াজিদ নামে কোনো লোক পাবেন? কিন্তু হোসাইন আছে না নাই? তাহলে চিন্তা করে দেখেন তো, হোসাইন প্রত্যেকটা পাড়া পাড়ায় আছে, আর গোটা পাবনা জেলা তো ইয়াজিদ নেই। তাহলে ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান। ইয়াজিদ কেন নাই, হোসাইন কেন আছে? ইয়াজিদ ক্ষমতার অহংকারে ভালো মানুষগুলোকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, বহু কিছু করছে, যার কারণে ইয়াজিদ মরার সঙ্গে সঙ্গে নিভে গেছে। আর যাদেরকে হত্যা করেছে তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছে। আছে না নাই? ইয়াজিদ তখন ছিল দামেস্কে। কোথায়? দামেস্কে ছিল। আমি কিন্তু মুসানবী 2 নম্বরের পয়েন্টের উপর কথা বলতেছি, সময়ের দিকে খেয়াল করে আমাকে ওয়াজ করা লাগবে, কারণ সময় তো বেশি নেই। তো এখন দামেস্কে তখন ইয়াজিদ সিংহাসনে বসে আছে। এমন সময় জিয়াদ এক গামলার মধ্যে হোসেন রাদিয়াল্লাহর মাথাটা ইয়াজিদের দরবারে হাজির করছে। হোসেন রাদিয়াল্লাহর দেহ পড়ে আছে কারবালায়। জোরে কোন কোথায়? কারবালায় দেহ পড়ে আছে। দেহের ওপর কি অত্যাচার হয়েছে এটা আপনারা জানেন। তার দেহের উপর দিয়ে 80টা ঘোড়া ছুটানো হয়েছে, গোটা দেহ তন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। আর সেই হোসেনের দেহ আছে কারবালায়, আর মাথাটা নিয়ে গেছে দামেস্কে ইয়াজিদের দরবারে। ইয়াজিদ তখন সিংহাসনে বসেছিল, তার হাতে একটা লাঠি। দরকার হাতে কি? ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। দেহ তো নাই, খেলা মাথা। সেই মাথার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেন, হোসাইন তুই শেষ, তুই শেষ হয়ে গেলি। তোর নানার ইসলামকে বাঁচাতে গিয়া তুই শেষ হয়ে গেলি, আর আমার বাবার ইসলামকে বাঁচাইতে গিয়া আমি ক্ষমতায় বসে আছি। আপনার বলেন তো, ইসলাম কি দুটা না একটা? ও বলতেছে আমার বাপের ইসলাম, আর হোসেন রক্ষা করবে আর নানার ইসলাম। নানার ইসলামের নিয়ম হলো আবু বকর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন, তার বেটা আব্দুর রহমান যোগ্য হওয়ার পরেও খলিফা হওয়ার পারলেন না, কারণ খলিফা বাবা নির্ধারণ করবে না, জনগণের দ্বারা নির্ধারণ হবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ। এখন আপনারা বলেন, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু যখন উমর ফারুক যখন দুনিয়া থেকে গেলেন, তার কিন্তু যোগ্য ছেলে ছিল না? আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। তারপরে হযরত উমর কিন্তু তার ছেলেকে খেলাফতের দায়িত্ব দিলেন না, জনগণ তাকে দিবে, সেই খলিফা হবে। তারপরে ওসমানের অবস্থা, আলীর অবস্থা একই। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত অবস্থায় তার ছেলে ইয়াজিদকে খলিফা বানিয়ে গেলেন। এইখানেই কিন্তু একটা দ্বন্দ্ব, যে নানার ইসলামে এরকম নিয়ম নাই, আর মুআবিয়া কি শুরু করলো, এখানেই একটা দ্বন্দ্ব, মূল দ্বন্দ্ব এখানে। তবে হোসেন একটা প্রস্তাব দিয়েছিল, ইয়াজিদ আমার কোনো আপত্তি নাই, তোমাকে শুধু খলিফা হলে চলবে না, তোমাকে ইমামতি করা লাগবে। ইয়াজিদ বলতেছে তুমি হবা ইমাম, আমি হব রাষ্ট্রনায়ক। একজন ইমাম হবে, একজন রাষ্ট্রনায়ক হবে। হোসেন বললেন এমন ইসলাম আমার নানার ইসলাম না। এই জন্যই কিন্তু তার জীবন চলে গেছে। বিস্তারিত ঘটনা কারবার ইতিহাস বলতেছিলেন। তো মুখের মধ্যে লাঠি ঢুকে যখন ইয়াজিদ তিরস্কার করতেছে যে হোসেন তুমি শেষ হয়ে গেলে, আর আমি ইয়াজিদ এখন ক্ষমতায়, আমি ইয়াজিদ আছি ক্ষমতায়, তুমি শেষ, তুমি ধ্বংস হয়ে গেলে, এরকম কথা 3-4 বার বলেছে। হাজার হাজার মুসলমান ইয়াজিদের সামনে ছিল, একটা মুসলমানও মাথা তোলেনি, সবাই এরকম করে শুনতেছে। আপনার বলেন তো, এই ইয়াজিদের কথাগুলো কি মুসলমান পছন্দ হচ্ছে? একজনেরও পছন্দ হচ্ছে না, কারণ কেউ তার চেহারার দিকে তাকায় নাই, সবাই মাথা নিচু করে আছে। কিন্তু মাথা তুলে তাকাইছে না, কারণ কি, যদি কিছু বলি তাহলে আমারও দেহ থেকে কাল্লা হোসেনের মতনই যাবে। বাইসা থাকার চিন্তায় কেউ আর প্রতিবাদ করেনি। কেউ যখন প্রতিবাদ করে না, এমন সময় 80 বছরের একজন বয়স্ক সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। যখন আপনি দাঁড়াবার পারবেন না, তখনও দাঁড়ানোর চেষ্টা করা লাগবে, সাথে থাকবে লাঠি। ধরে কারণ সাথে কি? লাঠি হলো নবীর সুন্নত। প্রত্যেকটা মুসলমানের হাতে একটা করে লাঠি রাখা সুন্নত। এখন সুন্নতের দরকার পড়বে যদি আপনাদের এলাকায় বেশি কুত্তা থাকে। কুত্তা কিন্তু খুব বিরক্ত করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে নামাই বলে, হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসায় যান।
আমি কেবল গেট খুলে যেই ঢুকছি আমার আমের কাছে তোলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। এই 4 কুত্তা খাম খাম করে আমার ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। দোয়া কুনুত পড়ি, কুত্তা সরে না। দোয়া ইউনুস পড়ি, কুত্তা মনে হয় আমার পাঞ্জাবি কামড় দিবি। এমন সময় কোরআন একটা আয়াত বললাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কায়দা। এক কুত্তাকে মারলুই। চিন্তা করলাম এত দোয়া পড়তেছি তাও কুত্তা লড়ে না। এই সময় আমার ইমান বলতেছে, হুজুর দোয়া লাগতো না, হাতে যদি একটা লাঠি থাকতো। এক কুত্তাক বাড়ি মারলে বাকি 4টা এমনি দৌড় মারতো। ধরে কারণ কথা ঠিক না। বর্তমানে আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ রক্ষা করা যাবে না। ভারত থেকে বাংলাদেশকে হেফাজত করতে গেলে প্রত্যেকটা মুসলমানের হাতে একটা করে সুন্নতি লাঠি রাখা দরকার। ধরে কারণ কথা ঠিক না। আপনার বলেন লাঠির শক্তি আছে না নাই? আনাস ইবনে মালিক 80 বছর একজন বয়স্ক সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ মুখে যা আসে তা বলতেছো কেন? এই যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, তুমি তাকে চিনো? এই তুমি তাকে চিনো? আমি চিনি। যারা চিনে তারা হোসেনের বংশের সাথে কিয়ামত পর্যন্ত বেয়াদবি করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যারা চিনে, আমি চিনি। আল্লাহর নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে পড়াতেন। সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো রাসূল বাড়িতে পড়া পছন্দ করতেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাড়িকে গোরস্থান বানায় না, কারণ গোরস্থানে কোনো নামাজ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে গোরস্থান কোনো নামাজ হয়? নামাজ হয় না। এই জন্য আল্লাহ রাসূল সুন্নত নফল বাড়িতে পড়তেন। আনাস বলতেছে, একদিন আমি দরজায় দাঁড়িয়ে আছি, এমন সময় আল্লাহ নবী নফল নামাজের নিয়ত করে নফল নামাজ শুরু করলেন। এক সময় আল্লাহ নবী নামাজের সেজদার মধ্যে গেলেন। এমন সময় কোত্থেকে হোসেন, যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছ, ওই হোসেন কোত্থেকে দৌড়ে এসে নবীর পিঠে লাফ দিয়ে চলে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আছেন আমাদের সেজদায়, আর ছোট্ট হোসেন বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম, ছোট মানুষ বুঝবার পারতেছে না। দৌড়ে গিয়ে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে আমাকে নিষেধ করলেন। নামাজ পড়া অবস্থায় নবী হাত দিয়ে নিষেধ করলেন। আমি যখন হোসেনকে পিঠ থেকে নামালাম না, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যে এই ঘোড়া চলে না, তার পিঠে বসে আমার লাভটা কি? এই বলে হোসেন যখন রাগ করে চলে গেল, এমন সময় নবী নামাজ শেষ করে আমি দৌড়ে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনার পিঠে চড়ে বেয়াদবি করতেছে, চল ঘোড়া বলে। আমি নামাবার চাইলাম, কিন্তু আমার নামাতে দিলেন না। রাসূল বলে, আনাস এই হোসেনকে তুমি চিনো? জোরে গান সুবহানাল্লাহ। আনাস, যেই হোসেন আমার পিঠে চড়ে আমাকে চল ঘোড়া বলতেছে, হোসেনকে তুমি চিনো? আনাস বলে, হুজুর আমি তো চিনি, আপনার ছোট নাতি হোসেন। রাসূল বলে, আনাস রে, আমিও জানতাম আমার নাতি হোসেন, কিন্তু আজকে নামাজের মধ্যে আল্লাহ আমারে চিনাইল গো নবী। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনাকে ঘোড়া খেলবে, আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আনাস কান্দে, ইয়াজিদ রে, যে হোসাইনকে আমার আল্লাহ চিনে, নবীরে ঘোড়া বানাইলে নবীকে সেজদা তুলতে নিষেধ করে, আর সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো। আমি আনাস বলতে শুনে নাও, কিয়ামত পর্যন্ত হোসাইন মানুষের কলিজার মধ্যে জীবিত থাকবে, আর তুমি ইয়াজিদ মরার সঙ্গে সঙ্গে মুসলমানের কাছে তুমি পৌঁছে যাবে। আপনার বলেন তো, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে কি থাকবে না? জোরে বলেন। এই জন্য মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। তাহলে সুবহানাল্লাহ বললে হবে না। প্রয়োজন হলে এই বাংলার জমিনকে রক্ষা করতে, আল্লাহর কোরআনকে হেফাজত করতে, কোনো আগ্রাসী কোনো মামনের বাচ্চারা বাংলাদেশকে যদি আক্রমণ করে, জীবন থাকা অবস্থায় বাতিলের কাছে কারা কারা মাথা নত করবেন না? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহ দেখবেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান বাদ দিবেন। এই স্লোগান আর চলবি না। কিসের ঘরে ঘরে রে?
আল কোরআনের আলো সব জায়গায় জ্বলান লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে সব জায়গায়, কোনো জায়গা বাচ্চা চলবে? আপনারা কি মনে করতেছেন এই গোরস্থানে কিন্তু আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হয়েছে যেদিন থেকে আপনারা এই মাদ্রাসা বানাইছেন। আপনারা জীবিত মানুষ তেমন খুশি হতে পারেন নাই, কিন্তু যারা কবরে আছে তারা আপনার এই কাজে বড় খুশি হয়ে গেছে। 150 বছরের আগেকার গোরস্থান কেবল হলো মাদ্রাসা, তার চামচটি এখনো ঠিক হয়নি, এখন পর্যন্ত মাদ্রাসার সাইজে হয়নি। এই গোরস্থানের মধ্যে কার কার বাপ মা শুয়ে আছে হাত তোলেন তো দেখি। যারকে বাপ মা শুয়ে আছে খালি এই ধারে সব রে, এই মাঝখানে এরা কোন জেলার? হাত নামান। তাহলে চিন্তা করেন, যেই কোরআনের জন্য হকের পক্ষে আমরা জীবন দিবার চাইছি, আমাদেরকে যারা জন্ম দিল সেই বাপ মা গোরস্থানে শুয়ে আছে। এই গোরস্থানে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, এটা আপনারা চান? যদি চান তাহলে 1000, 2000, 5000 করে টাকা দেওয়া লাগবে। যদি কেউ না পারেন, বাপার রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ কিনে আনা বাজার থেকে দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। সবচাইতে বড় দান নবীর এই মাদ্রাসা একটা কোরআন বাবদ আপনি 500 টাকা দিবেন। কেউ যদি বলে হুজুর বাপ মার জন্য 2টা কোরআন দেবো, 1000 টাকা দেবেন। কেউ যদি বলে না হুজুর 2টা না 5টা দেবো, 2500 দেবেন। 6টা দিব, 3000 দেবেন। এরকম যারা পারবেন ভাই অল্প সময়ের মধ্যে, কেন সময় কম, আমার আলোচনা করা লাগবে। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এখনো পড়ে আছে না নাই? মজার কারণ। আসেন, সর্বোত্তম কে পারে এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ? লিল্লাহে তাকবীর। একজন সম্মানিত বিশেষ অতিথি 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। তার বাপ মা যদি কবরে যায়, 2জন বিশেষ অতিথি 20,000 ছিল নাম করা লাগবে না? নাম না, 2জন বিশেষ অতিথি 20,000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আপনাদের মাঝখান থেকে